হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? সো আজকে আমরা যে বিষয়ে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব সেটা হলো 3D জুম। প্রথমে তোমরা অলরেডি দেখে ফেলেছো। সো এটা এখন ফেসবুকে, ইনস্টাগ্রামে, তোমরা যেখানে যাও না কেন এটা একটা ট্রেন্ড চলছে। সো আজকে এই ভিডিওটি মেক করে দেখব। সো সম্পূর্ণভাবে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে থাকবে। সো সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবে, জাস্ট নামাতে হবে। একটা হলো ক্যাপক্যাট এবং অন্যটি হলো প্লে স্টোরে সার্চ করে লিখবে বাংলা স্টাইল ফন্ট। সো এখানে অসংখ্য যাবে, এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবে। সো আমি ডাউনলোড করলাম এইটা। সো আমি ডাউনলোড করলাম বাংলা লিখন এই অ্যাপসটি। সো আপনারা চাইলে অন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে পারেন। সো এবার বাংলা লিখন অ্যাপসটি ওপেন করে ফেলবো। ওপেন করার পর উপরের অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো এখান থেকে আপনাদের পছন্দের মতো পিকচার সিলেক্ট করে দিবেন। সো এখানে আপনাদের পিকচারও সিলেক্ট করতে পারেন অথবা গুগল থেকে ডাউনলোড করে পিকচার সিলেক্ট করতে পারেন, আপনাদের যেটা পছন্দ। সো সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ক্রপিং করতে চাইলে ক্রপিং করে নিতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে ট্যাপ করুন, লেখাটি এসে পড়ছে। সো এখানে আপনাদের ওই উক্তিটি বসিয়ে দিবেন, এটাকে পেস্ট করে দিব। সো এবার উক্তিগুলোকে সবগুলো কেটে রাখবো, শুধু আমাদের ভালোবাসা এইটুকু রাখবো। রাখার পর এবার নিচে আমি কিছু কাস্টমাইজ করব। সো আপনারা ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে কাস্টমাইজ করছি। সো আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। অ্যান্ড যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সো নিচে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন আমি কিভাবে কাস্টমাইজ করছি। সো আপনারা এখান থেকে ফন্ট স্টাইল, ফন্ট কালার বা ফন্টের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। সো আমি কিভাবে দিচ্ছি আপনারা সেভাবে দিয়েন, ভালোভাবে লক্ষ্য করেন। এখানে যদি আপনাদের ফন্ট স্টাইল শেষ হয় এবার উপরে দেখতে পারবেন সেভ অ্যান্ড গ্যালারি। সেভেতে চাপ দিয়ে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। সো এবার সেভ করার পর একটু দেরি হতে পারে। সো এবার আবারও চলে আসবেন, চলে আসার পর ওই উক্তিটুকু কেটে দিয়ে আবারও পেস্ট করে দিবেন। সো পরের অংশটুকু আবার দেব। সো আবার দেওয়ার পরে বাকি অংশগুলো কেটে ফেলবো। এভাবে আমরা 3-4টা ভাগ করে নেব। সো 3-4টা ভাগ করে তারপর এগুলোকে আমরা গ্যালারিতে সেভ করে দেব। সো ভালোভাবে লক্ষ্য করেন আমি কিভাবে করছি। সো আপনারা সেভাবেই করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। সো এখানে চলে আসার পর আপনারা আপনাদের ডাটা অন করে নিতে পারেন। সো অবশ্যই ডাটা লাগবে, ডাটা ছাড়া এই কাজ হবে না, ডাটা অন করে নেবেন অবশ্যই। সো ক্যাপকাটে যাওয়ার পর প্লাস অপশনে চাপ দেবেন। প্লাস অপশনে চাপ দিয়ে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। ডান সাইডে দেখতে পারবেন ফটো। সো ওইখানে যে আপনারা যে 4টা গ্যালারিতে পিকচার সেভ করলেন, সো ওই 4টাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এবার আপনাদের মিউজিক বসাতে হবে। সো মিউজিকের এই জায়গায় চাপ দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের মিউজিক বসাতে পারেন, অথবা যদি এই মিউজিক চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে দেবেন, ওইখান থেকে ডাউনলোড করে ফেলেন। সো এইখানে আপনারা বিট অনুযায়ী আপনাদের ছবিটাকে ঠিক জায়গা মতন একটু টেনে ছোটো করে দিয়ে বসিয়ে দিতে পারেন। সো যদি আপনাদের মন চাই দেন, আমি দিয়ে ফেলেছি। তো এবার প্রতিটা ছবির উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পর একটু নিচের দিকে আসলে ডান দিকে একটু যাওয়ার পর দেখবেন স্টাইল নামে অপশন। সো এখানে চাপ দেবেন। 3D জুম প্রো এটাকে সিলেক্ট করে দেবেন। সো আপনাদের মনে রাখতে হবে প্রথম পিকচারে আপনারা যে স্টাইলটা সেভ করবেন 3D জুম প্রো, তারপরের পিকচারে আপনারা এইটা সিলেক্ট করে দেবেন। সো এইভাবে আপনাদের যতটি ছবি থাকে আপনাদের যতগুলা ছবি থাকে ততগুলা ছবির মধ্যে এরকম করে বসিয়ে দেবেন। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, কথা বললে কাজ হয় না, কথা বললে কাজের কি একটু সমস্যা হয়, তার জন্য আমি কথা না বলি। আপনারা ভালো করে নিচের দিকে লক্ষ্য করেন আমি কিভাবে কাজ করছি, আপনারা সেভাবে কাজ করে ফেলেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই।